হালেলুয়া! সবাইকে জয় যিশু। আজ পরমেশ্বরের একটা বাক্য নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। এতদিন বাক্য আমি ছাড়িনি, কারণ আমি পরমেশ্বরের যখনই বাক্য বলি তাও ঠিক আছে। আমার জীবনের গাবাই যখন দিতে যাই, তখন আমার অ্যাটাক আবার শুরু হয়ে যায়। শয়তান চায় না আমি আমার জীবনের গাবাই দিই, বাক্য বলি। কিন্তু পরমেশ্বরের কাজ কখনো শয়তান আটকাতে পারে না। তো আজের পরমেশ্বরের বাক্য নিয়ে আমি চলে এসেছি। তার থেকে সবার আগে আমি একটা কথা বলবো আজকের। আমি পরশুদিন, কাল না পরশুদিন এরকম স্বপ্নে দেখেছি, কিন্তু কালকের আমি এর গাবাই দেবো বলে আমি যখন বসেছি, এমন অ্যাটাক শুরু হয়েছে যে আমি গাবাই দিতে পারলাম না। তো আমি স্বপ্নে হঠাৎ দেখলাম, সর্বদা মানুষ বলে যে কে ঈশ্বর জানতে চায়, মারা যাওয়ার পরে মানুষ কি হয়, কোথায় যায়। তো সেই বিষয়ে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি হঠাৎ ভোরের দিকে রাত্রিবেলা দেখছি যেন আমি পৃথিবীতে এমন জায়গায় একটা দাঁড়িয়ে আছি, না মাটিতে না স্বর্গে আকাশে, একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। পুরো আকাশ আর মাটির একদম উপরে, কিন্তু মাঝখানে। আর সব দিকে অন্ধকার, কোনো কিছুর কোনো জীবজন্তু, পেড় পথ, গাছপালা কিছু আমি দেখতে পাচ্ছি না। প্লাস আমার কিছু মনে নেই যে আমার বাচ্চা কোথায়, আমার হাজব্যান্ড কোথায়, বা আমি কে, কিছুই আমার মনে নেই। এইটুকু খালি আমি দেখছি যেন আমি পৃথিবীতে নেই, পৃথিবীতে আমি আর নেই। কিন্তু মারা যাওয়ার পরে মানুষ কোথায় যায় সেটা আমি যেন পরমেশ্বর আমাকে দেখালো। সব দিকে অন্ধকার। আমার না আগের কথা মনে আছে, না পরের কথা, না বাড়ির সংসারের কথা, না বাচ্চার কথা। তখন ওই মুহূর্তে খালি অন্ধকার সব দিকে। অন্ধকারের মধ্যে আমি পুরো দাঁড়িয়ে আছি, মাটিতেও না, আকাশে না, কিন্তু স্বর্গেও না। কিন্তু আমি খুঁজছি, একজনকে খুঁজছি। কাকে? তখন আমার কারো কথা মনে নেই। আমি খালি খুঁজছি ঈশ্বরকে, যে আমার ঈশ্বর, যে আমাকে বাঁচাবে। আমি ওই মুহূর্তে ওনাকেই খালি খুঁজছি। মানুষ, আমি অদ্ভুত হয়ে যাচ্ছে এই স্বপ্নটা দেখে। মানুষ সর্বদা সারা জীবন সন্তানের জন্য গড়ে যাচ্ছে, এর জন্য করছে, ওর জন্য দাঙ্গা করছে, মারপিট করছে, কত কিছু করছে। কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু কারো কথা মনেই থাকে না, আর কেউও তাদের বাঁচায় না। ওই মুহূর্তে তখন ঈশ্বরকে খোঁজে। তো এই স্বপ্নটাই আমি দেখলাম। আমি যেন আমার কারো কথাই মনে নেই, না আমার বাচ্চা, না স্বামী কারো কথা, না বাবা মা কারো কথা। একজনকেই খালি আমার মনে আছে, ঈশ্বর। আর তাকেই আমি যেন বারবার খুঁজছি, যে সে আমাকে বাঁচাবে। এই অন্ধকারের মধ্যে আমি একা, আর তাকেই খুঁজছি যে ঈশ্বর আমার কাছে আসুক এখন, পিতা আমাকে বাঁচাক, আমি পিতার হাত ধরতে চাই। ওই মুহূর্তে আমি খালি খুঁজে যাচ্ছি। তো আমি স্বপ্নে এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে দেখছি কেউ আমার হাত ধরতে আসে না, কিন্তু স্বর্গে আমার উপরে, আমি যে মাঝখানে, মানে পাতালেও না স্বর্গেও না, তার মাঝখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। তার উপর থেকে আমি দেখছি জিজাস উপরে, একদম আমার উপরে। আমি যে মাঝখানে আছি তার উপরে জিজাস যেন পুরো আমার হাত এইভাবে বাড়িয়ে আছে, মানে ধরার জন্য, পুরো এরকম করে। মানে সে হাসছে, পরমেশ্বর প্রভু যীশু মসিহ হাসছে, আর আমি ওই মাঝখানে দাঁড়িয়ে আছি এরকম। ওই মুহূর্তে যেন আমি খালি ঈশ্বর ছাড়া আর কারোর কথা মনে নেই। মানে আমি এটা, পরমেশ্বর আমাকে স্বপ্নে দেখালো যে আমরা পৃথিবীতে লড়াই করি, মা বাবা ভাই বোন সন্তানের জন্য, তাদের জন্য গড়ি, এদের নিয়ে থাকি। অ্যাকচুয়ালি এটা কিছুই না। আমরা এটা প্রচণ্ড ভুল করি। মারা যাওয়ার পরে কিন্তু এই কোনো কিছুই কোনো সঙ্গ দেয় না। একমাত্র ওই ঈশ্বরকেই তখন, এদের কথা মনে থাকে না। ওইটাই আমাকে স্বপ্নে দেখলাম। একমাত্র ঈশ্বরকেই তখন, অন্ধকারের মধ্যে খালি ঈশ্বরকে আমি লোকে খুঁজবে। তো পরমেশ্বর দেখালো ওই টাইমে কিন্তু তখন তোমার কেউ থাকবে না। তুমি যে আমার কথা না মনে করে, আমার কাজ না করে, সব কিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো, কিন্তু একদিন যেদিন পৃথিবীতে তুমি থাকবে না, সেদিন কিন্তু আমাকেই খুঁজতে হবে। আমি ছাড়া তোমার কেউ হাত ধরতে আসবে না। আর সেই মা বাবা ভাই বোন সন্তানের কথাও তোমার মনে থাকবে না। তো আমি এই স্বপ্নটা দেখে অদ্ভুত, আমার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি কী স্বপ্ন দেখলাম, তারপরে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে অন্য একটা স্বপ্ন দেখলাম। তারপরে আবার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আমার যত ২-৩টা আমি স্বপ্ন দেখলাম এক রাতের মধ্যে, কিন্তু প্রত্যেকটা স্বপ্নের কথা মনে আছে। কিন্তু পরমেশ্বরের যে স্বপ্নটা দেখলাম আমি মারা যাওয়ার পরে কি হয়, সেটা আমার মনে নেই। আমি ভাবতে, ওই স্বপ্ন আমার সত্যিই মনে ছিল না। যখন আমি প্রার্থনা করতে বসেছি, বাইবেল নিয়ে বসলাম, হঠাৎ আমার মনে পড়লো আমি তো রাতে আরেকটা স্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে আমার পুরো স্বপ্নটার কথা মনে পড়লো যে আমি তো এই স্বপ্ন দেখেছি। তো সব স্বপ্নের কথা মনে রইলো, ওই স্বপ্নের কথা কেন মনে থাকলো না?
তো পরমেশ্বর যেন মনের মধ্যে বলছে, মারা যাওয়ার পরে কিন্তু কেউ থাকে না, তখন কিন্তু আমাকেই সবাইকে খুঁজতে হবে। তো এই স্বপ্নটা যেন পরমেশ্বর আমাকে বলেছে যে আমি বলি, কিন্তু আমি যেদিন বলতে গেলাম, স্বপ্নটা দেখার পর আমি বলতে গেলাম, আমার এমন অ্যাটাক হলো, আমার যেন শরীর এতটাই কমজোরি হয়ে যাচ্ছে, আমি অত রাত ঘুমালাম তাও এত কমজোরি হয়ে গেছে, আমি আবার শুয়ে পড়লাম কোনো কিছু না করে সারা দিন। তো সেই গাবাইটা আমি এখন দিলাম। আর এর থেকে বড় গাবাই হচ্ছে, আমি যখন পরমেশ্বর আমাকে সুস্থ করে দিয়েছিল, মৃত্যু মৃত্যু থেকে আমাকে বাঁচিয়েছিল, তখন তারপরেও আমরা যেহেতু সারা জীবন ছোটোবেলা থেকে মূর্তি পুজো করে এসেছি, তাদের আমাদের ঈশ্বর বলে দেব দেবী এদের মেনেছি। বাবা মা তার বাবা মা তার বাবা মা সারা জীবন দেখে এসেছি। তো যখন পরমেশ্বর আমাকে বাঁচানোর পরেও আমার মনে একটা খুঁত ছিল যে আদেও সত্যি বাঁচিয়েছে, তারপরেও একবার না, আমার অনেক জীবনে অনেক প্রমাণ দিয়েছে, তারপরেও সত্যি কি ঈশ্বর, উনি কি ঈশ্বর, কি করে হয় তাহলে, আমাদের যে দেবদেবী পুজো করে তারা কে, এরকম একটা মনের মধ্যে হতো। একদিন আমি বসে প্রার্থনা করার সময় বলেই দিলাম, তুমি কি সত্যি ঈশ্বর, তাহলে আমাকে প্রমাণ দেখাও। তো তখন আমাকে স্বপ্নে দেখিয়েছিল। তো সেই স্বপ্নের কথা আমি পরে বলবো। ব্যাপক স্বপ্ন, মানে পুরো আমাকে পরিষ্কার দেখিয়ে দিয়েছিল। তো আমি সেটা পরে বলবো, সেই গাবাইয়ের কথা। তো আজকে তো বাক্য বলতে পারলাম না পরমেশ্বরের, এই গাবাইটা আমার কাছে বিশাল বড় ছিল পরমেশ্বরের। তো সবাই ভালো থাকবেন। জয় যিশু, হালেলুয়া। পরমেশ্বরকে ধন্যবাদ জানাই যে এই স্বপ্নের কথা আজকে বলার জন্য এখানে বসিয়েছে। ধন্যবাদ। আর আমি যে স্বপ্ন দেখেছি, পরমেশ্বর নিজে আমাকে দেখিয়েছে, সেই ঈশ্বর না কি, সেই স্বপ্নের কথা আমি পরে বলবো সবাইকে। সবাই ভালো থাকবেন। জয় যিশু।